বাসা থেকে এবং জামাইয়ের বাসা থেকে মোট কত ভরি স্বর্ণ উঠছে বিয়েতে? আমাকে প্রথমে প্রশ্ন করতেছে যে কেন তুই চলে আসলি, এত কিছু রাখার পর এত সবাই আমরা মানে আসার ছাড়া তুই চলে আসলি। আর দেন হচ্ছে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে বসে বললাম হচ্ছে মামাকে নিয়ে। মামা হচ্ছে তার শ্বশুরবাড়ি থেকে মাত্র আসলো, গতকালকে মামা চলে আসছে। তো আজকে আসছে আমাকে মামা কিছু প্রশ্ন করলো, তাই মনে করলাম এই প্রশ্নগুলো আপনাদেরও ছিল, সেটা আমার দেওয়া উচিত এখন। তো দেওয়া উচিত এখন আপনাদের, তো আমি মনে করি এই জন্য বসলাম। তো মামা আমাকে প্রথমে প্রশ্ন করতেছে যে কেন তুই চলে আসলি, এত কিছু রাখার পর এত সবাই আমরা মানে আসার ছাড়া তুই চলে আসলি। আর দেন হচ্ছে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ব্যস্ততার কারণে ফোন ধরতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আরও কিছু বাজে কমেন্ট করছেন যে আমরা শুধু বিয়ে খাইতে যাই, শুধু ভিডিও বানানোর জন্য, এই ধরনের কথাগুলো বলছেন। হ্যাঁ, আমরা মানে সব কি অনেক বাজে ধরনের কিছু কমেন্ট করছেন। তো সেই প্রসঙ্গে কিছু কথা বলবো। আর কিছু মানুষের চুলকানি আছে, যাদের অ্যালার্জিতে সমস্যা আছে, সেই চুলকানি মানুষের কিছু কথা জবাব দেওয়ার চেষ্টা করবো। হয়তো শুনতে খারাপ শোনা যায়, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো চলেন আগে প্রথমে হচ্ছে একটা গুড নিউজ, যে মামার হচ্ছে ফোন হারাই গেছিলো, তো নতুন ফোনটা কিনে দিয়েছি। কি অবস্থা? নষ্ট হয়ে গেছে মানে। তো সেই ফোনটার কি অবস্থা সেটা জানবো, এবং বাবুর তার ছেলে হচ্ছে অসুস্থ, সে তার কি অবস্থা এবং কয় টাকা ফোন কিনলাম। আপনারাও যারা ইউটিউবিং করতে চান তারা ওই যে তার মতো ছোটোর উপরে প্রথম অবস্থায় চ্যানেল খুইলা বা এই ফোন দিয়ে কাজ করতে পারেন, এরকম প্রিপারেশন নিতে পারেন। এই জন্য হচ্ছে আজকে মূলত আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। তো অবশ্যই আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন। আর প্রথম হচ্ছে ওই বাসা থেকে বিয়ে খেয়ে আসার রিজেন্ট হচ্ছে একটা চলে আসাটা। আর বিশেষ করে মিমানটিকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছি আমরা, কারণ দুইটা ঢাকা শহর মানে খাওয়ার জায়গা দেওয়া যায়, কিন্তু থাকার জায়গাটা খুব ডিফিকাল্ট, কষ্টর। তো আমরা সবগুলো মানুষ তার বাসায় ছিলাম বিয়ে বাড়িতে। ওরকম ওই বিয়ে বাড়ির ওই বাসায় প্রচুর পরিমাণ মানুষ ছিল, প্রচুর, যা হিউজ পরিমাণ, যেটা ধারণার বাইরে ছিল। তো এখন কি অবস্থা বলেন দি, মোবাইল রাখেন দেখি। জায়গা আমি আসলাম এই কিছুক্ষণ হয়েছে, হয়তো 5 মিনিট হয়েছে মনে হয়। তাই মাছ তো প্রশ্ন করলাম যে তাই আমরা তো আসছি একদিন আগে এসেছি, একদিন আগে নেই আমরা সকালে আসছি, বিকালে আমাদের থাকার কথা ছিল। হ্যাঁ, এদের থাকার কথা ছিল। তাই আমি এসে জিজ্ঞাসা করলাম যে তোরা আসলি গেলি, কারণ আমরা যখন ছিলাম তখন ঢাকা শহর জানেন যে এই অনুষ্ঠানটা মোটামুটি অনেক বড় অনুষ্ঠান হয়ে গেছে। তাই আমরা দেশে থেকে ওই যে ঢাকায় যে সব মেহমানের বাড়িঘর তা না, আমাদের দেশে থেকে অনেক মানুষ গেছে, মোটামুটি বেশ কিছু মানুষ গেছে। তা থাকার জন্য অনেক কষ্ট হয়েছে। তাই সব বললাম যে আমরা যখন থাকতে কষ্ট হয়েছে তখন ছিলি, তখন তার থাকতে কষ্ট না, তো আমরা এসে বলছি আমরা থাকতাম, এটা বলছেন যে তোর থাকার একটা প্রিপারেশন ছিল। ওরা থাকার একটা প্রিপারেশন ছিল, অনেক তুফান ছিল, ঝড়, আর আমাদের দেশে ঝড় তুফান। আর বিশেষ করে আসলাম এই ছেলে আমার যেটা আমি কি কারণে আসছি, ছেলে অসুস্থ, এই কারণে আসছি। তো মাছ ধরে বললাম যে তুই আইসা বললি কি লিগা। অন্ত মোটামুটি জামাই বাজার মোটামুটি মানে জামাই বাজার দেখেছি, জামাই বাজার আমরা জামাই বাজার করে রয়েছে, এবং পাক ঠাকের মিমান চলো মাংস টাংস সব নিয়ে আসছে, রান্না করবো, আমরা খামো, এর মধ্যে চলে আসছে। তাই না, যাই কি কারণে আসলো তা জিজ্ঞাসা করলাম। থাকতে পারে, কারণ অনেকদিন ধরে দেশ থেকে গেছে, ঝড় তুফানের খবর শুনে তো আমিও ভালো লাগে না, কিন্তু আসতে অনেক কষ্ট হয়েছে। তোরা কিভাবে আসলো? আমার অনেক কষ্ট, আমরা ডাইরেক্ট গাড়ি নিয়েছি না, হয়তো বুঝলেন। আর আমি হচ্ছে মনে করেন এই ওখান থেকে রিক্সা নিছি, 2টা রিক্সা নিছি, 250 টাকা রিক্সা নিয়ে আইসি। ওই যে বিআরটিসি বাস আছে না, ওনে আসছে, ওনে বাস পাইনি, 2টা রিক্সা, ওই ব্যাগ ঠেক জায়গা হয় না, বৃষ্টি জম্মের বৃষ্টি জম্মের মনে হচ্ছে। মনে করেন বিআরটিসি বাস থেকে নামছি, নামে হলো গুরুস্থান যাদি আন্দোলন চলতেছে, বাস এই পাশে বন্ধ, মাজার এই পাশে বন্ধ, সব কিছু বন্ধ। পরে এই মাজারের জায়গায় সাইডটা আবার বিআরটিসি ওখানে আইটা গেছি, যে বৃষ্টি জম্মের বৃষ্টি কি করবো, সে একটা বাস পাইছি, বাসের ভিতরে পানি পড়ে, সেই বাসের ভিতরে উঠছি, হে এবার 250 টাকা করে ভাড়া দিচ্ছি। তাই হ্যাঁ, এরপরে এই বাসায় এই যে উঠছে, এর মধ্যেও বৃষ্টিতে ভিজ যায়। পরে আপনার এই পোলাপান নিয়ে মুস্কানোর মিথ্যাওয়ালারা, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এর মধ্যে আস্তে আস্তে পরে আসছি, গাড়ি নিয়ে আসছি, ডাইরেক্ট গাড়ি নিয়ে আসছি। আসার পরে অনেক বৃষ্টির মধ্যে, তারপরে আমার বাইতে যেতে অনেক কষ্ট হয়েছে। তারপর আমরা ভিডিও দেখতেছি, যে ভিডিও দেখবে কেন বাড়িতে নেই কারেন্ট ছাড়া আবার ফোন দিল না,
পরে আসলাম কিন্তু মাসুদের ফোন, আমরা জানি তোরা ঢাকায় আসিস, ঠিক আছে। আইসা তো আমরা ঘুমাই গেছিলাম, তা আমার লাগে কি আমরা 2-3 দিন আগে তুই ঘুমাই নাই থেকে বেশি ঘুমাই গেছি। পরে বিশেষ করে অনেক সময় লাগছে, আর বিশেষ করে অনেক কষ্ট হয়েছে আইতে। আবার এদিকে আমরা ভিডিও দেখতেছি যে জামাই বাজারটা, আমরা জামাই বাজার মিস করছি, কিন্তু ওরা জামাই বাজার মিস করে নাই, কিন্তু খাইতে পারিনি, যারা খাইতে পারে নাই, ঠিক আছে। অনেক রিকোয়েস্ট করছে কিন্তু খাইতে পারিনি। থাকতে মিমান অনেক রিকোয়েস্ট করছে, বাবু মামা রিকোয়েস্ট করছে, শারমিন আন্টি রিকোয়েস্ট করছে যে থাক খাইয়া তারা তারপরে যা। এইটাই আমার ঘটনা হচ্ছে। আমরা আর যারা হয়তো কি ব্যাড কমান্ড করে, এই প্রসঙ্গে একটু আসি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সাথে অনেকে যোগাযোগ করতে চাইতেছে, আমি কি ব্যস্ততার মধ্যে ছিলাম জানেন তো, অনেক সময় সারাদিন ফোন আসলে একটু মুড ঢাকা গেলে কি যোগাযোগ করতে চায় না, দেশে থাকতে মানে ওই এই বিয়েতে গেলাম না, অনেকে ঢাকায় যোগাযোগ করতে চাইছে, তো এরকমভাবে সময় দিতে পারিনি। এই জন্য আমাকে অনেকজন অনেক কথা বলছে, আপনি অনেক ডিমান্ড হ্যান তেন। আমার যদি ডিমান্ড থাকতো তাহলে আপনাদেরকে আমি বলতাম যে আমার সাথে যোগাযোগ করে। দ্বিতীয় কথা বিশেষ করে একটা বিয়ের অনুষ্ঠানে গেছে, এখন হয়তো কাজেও ব্যস্ত থাকে, আবার বিশেষ করে আমরা তো ওদের তো একজন ভিউয়ার্স আসলো না মামা, আমার লোক গেল না, আসছেন অনেক লোক আসছে না, আমি নিজে নিয়ে গেছি আসেন দেখা করে, সবার সাথে আমি দেখা করে দিছি। ভিউয়ার্স আইছে, ইউটিউবার আইছে বাইরে থেকে, মোটামুটি অনেকেই আসছে। আমরা তো মোটামুটি সবার সাথে একটা ভালো রিলেশন রাখার চেষ্টা করি, ভালো কথাবার্তা বলার চেষ্টা করি। আমার জানা মতো অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার আছে এই দেশে, বাংলাদেশে, তাদের কখনো দেখি না যে কারো কোনো ইউটিউবারের হেল্প করে, হয়তো কোনো ইউটিউবারের সাথে যোগাযোগ করে, তারা যাইয়া ওই বড় বড় ইউটিউবার সেলিব্রিটি যারা তাদের সাথে যোগাযোগ করে যে আমাদের একটু হেল্প করেন। জানি না হয়তো এরকম আছে কিনা, কিন্তু আমরা মোটামুটি যতটুকু পারি আমাদের সম্ভব ততটুকুই। আমরা আবার অতিরিক্ত যে পারি তা বলি না, যে আমাদের দ্বারা সম্ভব ওটুকুই করি। তা আমাদের মানুষ অনেক ভালোবাসে, আর এই ভালোবাসার কারণে আমরা ভিডিও করি। আর যে কুটু কথা কয় যে এই ধরনের রং করে, ঠিক আছে, তারা হয়তো আমাদের ভিডিও হয়তো দেখার জন্য আমাদের সাথে সম্পর্ক না, আর আমাদের সাথে সম্পর্ক করবো আমার মনে হয় না, কারণ তারা হয়তো এই ধরনের ব্যবহার আমাদের সাথে করে না। যারা আমাদের ভালো চায় তারাই হয়তো আমাদের ভিডিও দেখে। তো এই মাসুদরে যদি কেউ এরকম কিছু বলে থাকে, এখন না আমার কথা হচ্ছে যে আমরা তো ভালোর জন্য যোগাযোগ করতে বলছি মানুষের, তাই না? আমরা যে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করেন, আপনার যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তা আপনাদের ভালোর জন্য চাই, যদি আমার কথা শুনতে হয় তাহলে তো এটা ভালো দেখায় না। বিষয়টা সবার উদ্দেশ্যে বলতেছি না, কিছু সংখ্যক মানুষ আছে, কিছু সংখ্যক মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলি যে আপনি কিছু কমেন্ট করেন যে হ্যাঁ, যে আপনার ভিডিও দেখলে বিরক্ত লাগে, যত সব হ্যান ত্যান ভিউতে হ্যান, তা আপনার বিরক্ত লাগে, আপনি দেখেন না, আপনার মতো দু একজন না দেখলে আমাদের কিচ্ছু হবে না, দেখেন না আপনি দেখতে করে যে আমাকে ভিডিও দেখতেই হবে, আপনি দেখেন, যার ভালো লাগে আপনার যার ভালো লাগে না দেখেন না। আর একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, ওটা জানেনই তো। আমার যে কজন ভালোবাসার মানুষ আছে যারা আমাকে দেখেন, পছন্দ করেন, তারা আমাকে দেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা আমাদের খাবার নিয়ে এই যে বলেন যে 14 গোষ্ঠী সব গেছে খাইতে গেছে, আরে ভাই বিয়ে বাড়িতে কী যায়, আনন্দ ফুর্তি করার জন্য যায়। আর আমরা আপনাদের মাঝে শেয়ার করে দেখে তো আপনারা দেখতে পারেন, সব কিছু শেয়ার করে দেখে তো দেখতে পারেন, নাহলে তো দেখতে পারতেন না। শেয়ার করাটা কি অপরাধ আমাদের বলেন? তো আপনাদের সাথে আমরা ভিডিও করতে, এটাই সত্য, আমরা ভিডিও করতে যাই, আর ভিডিও করে দেখে হয়তো অনেকে দেখে আমরা ভিডিও করি, আর ভিডিও না দেখলে হয়তো করতাম না। আর বিশেষ করে আমাদের ভালো ভালো ভিউজ আছে না, এর আগে দেখেন মামা, আমরা যদি ভালো একটা কন্টেন্ট দিই সেটা আপনারা দেখতে চান না, কিন্তু বিয়ে বাড়িতে যাই একটা উল্টাপাল্টা কন্টেন্ট দিই, সেটা আপনারা একদম বসির মতো গিলা ফেলেন, দেখতে চান। তো এটা কি আমাদের দোষ না আপনাদের দোষ বলেন? আপনারা যে ধরনের কন্টেন্ট খাইবেন দেখবেন সেই ধরনের কন্টেন্ট আমাদের দেওয়ার চেষ্টা থাকবে, কারণ এটা আমরা কাজ করি, আমাদের জায়গা হচ্ছে এটা কাজের জায়গা, ঠিক না? তো আমি ওই যে বললাম, সবাইকে বলতেছি না, আমার যারা ভালোবাসেন তাদের প্রতি আমার প্রাণের স্থল থেকে ভালোবাসা, কিন্তু কিছু সংখ্যক শুনেন, একটা জায়গায় কাজ করলে সবাই ভালো চোখে দেখবে না, এই জগৎটা এরকমই, ঠিক আছে? আর এইখানে আপনি পজিটিভলি জিনিস কাস্টম করবেন, থাম্বনেল টাইটেল দিবেন, দেখবেন খুব কম মানুষ এই রেসপন্স করবে। কিন্তু আপনি আজকে যদি আমি লিখি যে শাহিন মামার সাথে আমার লাগে কিলা হাতাহাতি বা মারামারি, আপনার লগত ঢুকবে। আর যদি লিখি শাহিন মামা আমার সাথে হঠাৎ করে কী জন্য দেখা করতে আসলো, দূর আমি তো নর্মাল দেখা করতে, এইটা বলবেন। বাস্তবতার সাথে আসলে কাল্পনিক বিষয়গুলো অনেকটা নেতিবাচক, সেটা বলি। আর আপনারা যারা ইউটিউব খুলতে চান, চ্যানেলে কাজ করতে চান, ইচ্ছা যে আপনি প্রতিভা কাজে লাগাইতে চান,
তারা আমার সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, সময় দেওয়ার চেষ্টা করবো যে কোনো বিষয়ে। কিন্তু এটা আমার জব, এটা আমার হচ্ছে এটা আমার জীবিকা। তো এইখান থেকে আমি চাই যে আপনাদেরকে সাহায্য করি, আমি নিজেও আপনাদের দ্বারা যে ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশা। এখন কমেন্টের ব্যাপারে আমার অনেক ধরনের মানে আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে যে আমাকে আপনারা বাজে কমেন্ট করেন। আমি 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 সবার একজন, আমি দেখেন আমি সবার সাথে অ্যাক্টিভিটি সবার কাছে। হ্যাঁ, কালকা একজন কমেন্ট করছে যে আমি মায়ামাশার পিছিয়ে ঘুরি। আমার জীবনে এটাই ভুল কমেন্ট করছে, কারণ আমি মায়ামাশার পিছিয়ে কোনো সময় ঘুরেই নেই, ঠিক আছে। যাই করার যেটা ভালো লাগছে এই করতে। আপনারা যদি ভালো না লাগে ভালো করে বলতে পারেন যে আপনারা এইটা ভালো লাগতেছে, ভালো একটা কমেন্ট আমাদের একটা সাজেশন দিতে পারেন যে ভাই আপনি এইটা এমনি করেন। অনেকে দিয়ে বকাবাজি করেন, এইগুলো তো ঠিক নেই ভাই, কারণ মানুষ বলতে আমাদের ভুল হইতেই পারে। দেখেন আমি একটু বলি, ওদিনকাল আমি এই কথাটা বলি যে ওদিনকাল আমি একটা ভিডিও ছাড়ছি, মানে তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে খাবারের বিষয়ে লেখা যে খারাপের বিষয়। এই জন্য আমাকে বলতেছে কি তুই 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 ফিরে স্কুলে ভর্তি হ, হ্যাঁ তুই একটা অক্ষর বলেছি, তুই ফিরে স্কুলে ভর্তি হ, তুই এলো কি বলে টিচার ছিলি, হ্যাঁ তুই এই সেই হ্যান তেন। আরে ভাই আমার একটা ভুল হইতেই পারে, তাহলে একটা ভুল হইতেই পারে। সেটার জন্য আপনারা এই ধরনভাবে এইভাবে আমাকে মানে বলবেন। আমি পরে কমেন্টগুলো দেখে আমার এত খারাপ লাগছে, হাইরে একটা ভুলের জন্য আমাকে এত কিছু বললো। ভুলটা তো আপনারা সুন্দর করে বলতে পারতেন। তা আমাকে ফিরে স্কুলে করতে হইতো, টিচার গাবে সস্তি বলবে টিচার তুই মূর্খ, হ্যাঁ তোর তার কী হয়, তুই এবার কী পারোস, এই ধরনের কথা বলছে। যাক আমার কোনো কষ্ট নেই, আপনারা আমাকে আঘাত দিবেন, আপনারা আমাকে ভালোবাসবেন, আপনারা আমাকে কাছে টানবেন, সেটাই প্রত্যাশা। কারণ আপনাদের দ্বারাই আজকে এই জায়গায় আসছি, এই জায়গায় আপনারা আমাকে দেখেন, এই ফেসটা চেনেন, মাসুদ নামে একটা ছেলে আছে সেটা জানেন। তো এটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাকে পজিটিভলি সাপোর্ট করেন। কারণ একটা এই যে ছেলে হিসেবে এই পর্যন্ত আসতে পারছি, কারণ অ্যাক্টিভিটি এখানে দেখেন সব কিন্তু মেয়ের অ্যাক্টিভিটি, ছেলে খুব কমই। তো তার মধ্যে আমি একটা ছেলে অ্যাক্টিভিটি, তো সেটা আমাকে অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে, অনেক পরিশ্রম করে এই জায়গায় আসতে হয়েছে। একদিন দুদিনে এই জায়গাটা আপনারা আমাকে আজকে এইখানে বসার এইভাবে কথা বলার সুযোগ হয়নি। তো ইউটিউবের জার্নিটার প্রথম দিক থেকে এই মানুষটার আমার গল্পটা একটা গল্প আছে, সেটা আপনারা হয়তো জানেন না যে আমি ঢাকা থেকে কাজ ছেড়ে চলে আসছি সেই মালয়েশিয়া থেকে চলে আসার পর। এই নিয়ে এই প্রসঙ্গের কথা না বলি, এখন হচ্ছে বিয়ের কথা বলি। বিয়ের কেমন খাইলেন মামা বলেন একটু। আমরা বলে কোনো উপহার টুহার কিছু দিনই আমরা বলে গেছি খালি খাইতেই ঠান্ডাইতে বুঝতেছে পাবলিকে। উপহার টুহার কি অনেকে দেখাই দিতে পারে, সব উপহার দেখাই দেয় মানুষ, উপহার দেখাই দেবে তাহলে আর এটাই থাকলো পেলাম। অনেকে আবার বলতেছে যে আপনার শারমিন আন্টির বাসা থেকে এবং জামাইয়ের বাসা থেকে মোট কত ভরি স্বর্ণ উঠছে বিয়েতে। এইগুলার ব্যাপারে আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন কত ভরি স্বর্ণ উঠছে, কিন্তু আপনারা দেখেন যে তার গলার সবকিছু আছে স্বর্ণের, টিকলি, গলার হার, হাতের ওই যে ব্রুলি, হ্যাঁ সবই আছে, সব মিলে মানে 5-7 ভরি স্বর্ণ মানে দুই পক্ষ থেকে হয়েছে আমার মনে হয়। এটা ছাড়া মানে দুই ফ্যামিলি মানে জামাই আর শ্বশুরবাড়ি থেকে মানে তাদের বাসা থেকে। তো এবার কিছু বিষয় হচ্ছে হাইট রাখা হয়েছে, মানে কে কী দিছে এগুলো এখন তো ফ্লাশ করা হয় নাই। যদি ফ্লাশ করা হয় তো অবশ্যই জানতে পারবো যে কে কী দিছে। আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে তাকে ভালো, তার কারণ তার বাবা নাই আর আমাদের খুব কাছের মানুষ, আমরা খুব তাকে রেসপন্স করি, সে খুব স্নেহ করে। সো এটা আর বলার কি আছে, শুধু এটুকু বিয়ের দাওয়াত দিছে, আমরা বিয়ে খেয়েছি, আনন্দ করতে, আমাদের আনন্দ করার কথা ছিল, আনন্দ করছি যে তো এখন অনেক কথা বললাম। এখন হচ্ছে মামার এই যে ফোনটা কিনছে অনেক টাকা, এই ফোনটা কিনা দিয়েছি স্যামসাংয়ের, ঠিক না? এই যে স্যামসাং অল্প বাজেটে আপনারা এরকম একটা ফোন কিনতে পারেন, অল্প বাজেটে। এই ধরেন হ্যাঁ 2-3 দিনের কামাই যাদা কিনছে, 2-3 দিনের কামাই। মোবাইল কিনতে হলে তো অনেকে 2-3 দিনে কামায়, তো এই মোবাইলটা খুব সুন্দর, হ্যাঁ একদিনে কামায়। এই মোবাইলটা অনেক সুন্দর, স্যামসাং এর ভিতরে আপনারা চাইলে কিনতে পারেন, ক্যামেরা দিকটা বেস্ট। আর এই মোবাইলটা প্রথম ভিডিও করে মামা কিন্তু ভাইরাল, মোটামুটি 1.5 মাস না 2 মাস পরে একটা ভিডিও ছাড়ছে বেশি। তো এই মোবাইলটা শুরু করছে প্রথম ভিডিও, তো অবশ্যই আপনারা তার চ্যানেলটা দেখলে হয়তো বুঝতে পারবেন।
তো আপনারা যারা ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন মামার এই ফোনটা কিনতে পারেন, স্যামসাংয়ের ভিতরে ভালো ক্যামেরা। আর আমি গরিব মানুষ, আমি তো এই ছোটো একটা ফোন চালাতে চাই 4 বছর ধরে। তো অনেক কথা বললাম, তার ছেলে অসুস্থ, তার ছেলের জন্য দোয়া করবেন। আর আমার কথার ভিতরে ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তোর একটা মোবাইল কেনার তো ভালো একটা মোবাইল। আর কেউ যদি একটা গিফট করতে চান, একটা মোবাইল একটা গিফট পাঠাই দেন। সবাই তো কম বেশি গিফট করেন, সবাই আমার একটা গিফট পাঠাই দেন সবাই, কি দেবেন কত মানুষ দেবেন, একটা গিফট পাঠিয়ে দিন। আর আপনারা যারা আমার বাসা আসতে চান, যোগাযোগ করতে চান, আইসেন, মামার সাথে দেখা করে দেবেন, সবার সাথে যোগাযোগ। আর আমরা নতুন একটা প্ল্যান করছি, আপনারা নতুন কিছু উপহার দেবেন ইনশাল্লাহ। মামার আমি চিন্তা ভাবনা করতেছি, পাবেন। আপনারা তো সবসময় ব্লগিং দেখেন আমাদের, হ্যাঁ, এখান থেকে আপনারা শিক্ষামূলক ভিডিও শর্ট আকারে আপনারা পাবেন। আমরা বাস্তব চিত্রে ছোট ছোট শর্ট ভিডিও করার চেষ্টা করব এবং অভিনয় করে সেগুলো দেখানোর চেষ্টা করবো। এটাই একটা উদ্যোগ আমরা নিচ্ছি এবং সেটা খুব শীঘ্রই এই মাসের শেষ দিকে আপনারা পাইতে পারেন ইনশাল্লাহ। তো আমরা কোন চ্যানেলে সেটা শুরু করব, কি করব, সেগুলো আপনারা শেয়ার করবো, আমাদের সাথে থাকলে হয়তো বুঝতে পারবেন। তো এই ব্যাপারে মামা কিছু যদি বলতেন যে আসলে আমাদের প্রিপারেশনের জন্য কাম স্টার্ট করবো, কারণ বলবো অসুবিধা নেই। আর যদি কোনো নতুন কোনো চ্যানেল খুলে করি, হয়তো পুরান দিয়া করি, এটাও জানাই দেবো আমরা, ঠিক আছে? তো বিয়ে খাইলাম, বিয়েতে কত লক্ষ টাকা নেশার উঠছে সেটাও জানতে চাইছেন। আমি যতটুকু শুনছি টাকার অঙ্কটা প্রায় আপনার 2.5 লক্ষ টাকার উপরে, মানে নর্মালি নেশার যেটা ওঠে না, এরকম কিছু হইতে পারে মেবি, আই ডোন্ট নো, একটা আইডিয়া করে বললাম। বিয়ে তো নেশার উদ্দেশ্য না, মানে গিফট এটাই। আর গিফট আমার তো দেশ গ্রামে মোটামুটি হয়, কিন্তু ঢাকা শহরে এগুলো চলে না। কিন্তু ঢাকা শহরে আবার স্বর্ণ অনেকে অনেক কিছু দিচ্ছে। আমাদের গ্রামে আমাদের অনেক ভিউসেরা ইয়েরাও অনেক মোটামুটি যা আশা করি তার সে ভালো আমাদের রেসপন্ড করে, আমাদের ভালোবাসা। অনেক ভিউয়ার্স কিন্তু অনেক গিফট পাঠাইছে, জানেন, অনেক উপহার পাঠাইছে। ঠিক আছে, এটা বলার মতো না। এটাই দেখ আজকে এই ভিডিও, আজকে আমি এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আর দেখি সামনে কী করা যায়, এটা তো অবশ্যই আমাদের মাঝে, আমাদের লাইফ স্টাইল তো আমরা দেখেনি প্রতিদিন, আর চেষ্টা করুন ভালো কিছু দেওয়ার জন্য। ভালো থাকবেন। তো অনেক কথা বলে ফেললাম, আগেই বলে নিচ্ছি যে আপনারা যদি আমার কোনো কথা কষ্ট পেয়ে থাকেন, কোনো ভিউয়ার যদি মন খারাপ করে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা ফোন দিয়েছিলেন, ফোন ধরতে পারেনি, আপনারা ফোন দিন। যাদের সাথে আমি সময় দিতে পারিনি এই ফোনে, তাদের কাছে আমি সরি, অনুতপ্ত, দুঃখিত। আপনারা আবার ফোন দেবেন, হয়তো কারোর সাথে ভালোভাবে কথা বলার সময় দেশে আসেন, কেউ যদি এসে দেশে দেখা করতেন, সারাদিন থাকেন, বেড়ান, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। বেড়ে আপনার যদি কোনো কাজ থাকে করে দেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই যাবেন, কে বলবেন না? না না, মোবাইল ভিডিও হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলে ফেললাম, সবাইকে নতুন ভিডিওর সামনে দেখার আমন্ত্রণ রইল। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।